সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। একসাথে কয়েকশো জ্যাক লাগিয়ে নির্মীয়মান রেলের আন্ডারপাস উঁচু করা হচ্ছে গ্রামবাসীদের দাবি মেনে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার দৌল্লা গ্রামের রেলের এই কাজ দেখতে এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চলছে। সেই কাজেই দৌল্লা গ্রামের রাস্তায় তৈরি হয়েছিল আন্ডারপাস। গ্রামবাসীদের অভিযোগ ছিল আন্ডারপাস রাস্তার থেকে নিচু হওয়ায় বর্ষাকালে জল জমবে রাস্তায়, যাতায়াতে সমস্যা হতে পারে গ্রামবাসীদের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে আন্ডারপাস উঁচু করার দাবি জানান গ্রামবাসীরা। সুকান্ত মজুমদার গ্রামবাসীদের দাবি জানান রেল মন্ত্রকে। গ্রামবাসীদের দাবি মেনে প্রায় তৈরি হয়ে যাওয়া সেই আন্ডারপাস উঁচু করার কাজ চলছে রেল দপ্তরের। কয়েকশো জ্যাক দিয়ে কংক্রিটের তৈরি আন্ডারপাস উঁচু করে নিচে গাঁথনি করা হচ্ছে। সেই আন্ডারপাসের কাজ এদিন পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আর কি সেটা তৈরি হচ্ছিল। তো প্রথমে আপনারা দেখেন আন্ডারপাস যখন তৈরি হয় রেলে, তো এর আগে আমরা দেখেছি যে আন্ডারপাস নিচু হলে পরে সেখানে জল জমে, শেড টেড দিয়েও খুব বেশি রক্ষা হয় না, শেষে কিছু না কিছু জল জমে। তো সেই অভিযোগ গ্রামবাসীদের তরফ থেকে আমার কাছে পৌঁছেছিল আমাদের পার্টির মাধ্যমে। আমি মাননীয় রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে এইভাবে নিচু আন্ডারপাস করা যাবে না। তো মাননীয় রেলমন্ত্রী সেটা উনি অ্যাপ্রুভ করেছিলেন এবং বর্তমানে ব্রিজটিকে আবার উঁচু করে, যেহেতু এটা বক্স ব্রিজ, এটাকে উঁচু করে তৈরি করা হচ্ছে এবং যার ফলে রাস্তার যে লেভেল তার লেভেল থেকে একটু উঁচু এই আন্ডারপাসটা থাকবে। তার ফলে জল আশেপাশে জমলে পরেও এই ব্রিজের মধ্যে বা আন্ডারপাসের মধ্যে জল জমবে না। এর ফলে গ্রামবাসীদের উপকার হবে। গ্রামবাসীরা অন্যান্য জায়গায় যে জলের সমস্যা আছে, জল জমার সমস্যা আছে, তার হাত থেকে বাঁচবে। এরপরে তো খরচ বাড়লো কিছুটা তো বাড়বে খরচ, সেটা তো রেল মন্ত্রণালয় দেখবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।